পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ফলের মধ্যে অন্যতম কাঁঠাল। জেলার মাটিরাঙ্গা, গুইমারা ও দীঘিনালায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় এই ফল। মে থেকে আগস্ট মাস পর্যন্ত এখানকার হাটবাজার থাকে কাঁঠালের দখলে। খাগড়াছড়ির সবচেয়ে বড় কাঁঠালের হাট বসে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায়। সড়কের দুই পাশে সারি সারি কাঁঠাল সাজিয়ে চলে বেচাকেনা। এই গ্রীষ্মকালীন ফল কিনতে চট্টগ্রাম, ফেনী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন এসব হাটে। পাইকাররা বলছেন, পাহাড়ে উৎপাদিত কাঁঠালের চাহিদা ভালো থাকায় মুনাফাও হয় বেশ। খাগড়াছড়ি মাটিরাঙ্গা বাজার তো মাল নেই, মোটামুটি দাম কম হয়, কেরিন খরচটা বেশি আর কি। আমরা নিয়ে 10-20 টাকা লাভ করি। কাঁঠাল নিছি প্রায় 500 লাইন কাঁঠাল নিছি, নিয়ে ওই জায়গায় পাকবো, পাকার পরে আমরা বেচা কিনা করি। বেচলে মোটামুটি ডাল ভাত বসা হয়, কিছু খালানি যায়, মোটামুটি লাভ হয়, দামও একটু কম, খালান যায়, বেচা কিনা মোটামুটি চলতে পারি। কৃষি বিভাগ বলছে, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের ফলন ভালো হয়েছে। পাহাড়ের কাঁঠালের সুস্বাদের খ্যাতির পাশাপাশি আছে পুষ্টিগুণ। সেই সাথে কাঁঠালকে বাংলাদেশের রপ্তানিযোগ্য কৃষি পণ্যে রূপান্তরের কাজ চলছে। আমাদের মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালগুলো বিদেশে এক্সপোর্ট করতে পারলে, অর্থাৎ রপ্তানি করতে পারলে কৃষকরা আরও বেশি লাভবান হতো এবং আগামীতে কাঁঠালের আবাদ বৃদ্ধির জন্য তারা চেষ্টা করবে। কৃষক আছে, উৎপাদনকারী আছে, তাদের মধ্য থেকে এই কাঁঠালগুলোকে সংগ্রহ করে বিভিন্ন ধরনের এটার যে বিক্রয় করার জন্য বা বাজারজাত করার জন্য যে সমস্ত কারিগরি সহযোগিতা, এই সমস্ত কাজে বিভিন্ন ধরনের সরকারিভাবে এফও কর্তৃক এই সহযোগিতাগুলো করা হবে এবং আশা করি আমরা কাঁঠালের যে একটা আর্থিক মূল্য, এটার যেটা ভ্যালু অ্যাড হবে তার মধ্যে এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে পারব। চলতি মৌসুমে খাগড়াছড়িতে কাঁঠালের আবাদ হয়েছে ৩,২০০ হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,60,000 টন।